আচ্ছা, আপনারা যারা এই ভিডিওটা এখন দেখছেন, তাদের মধ্যে মুরগির গিলেমেটে খেতে কে কে পছন্দ করেন? আমার তো মনে হয় মুরগির মাংসের থেকেও এর স্বাদ অনেক বেশি। তো এখানে আমি আজকে গিলেমেটে রান্না কিভাবে করেছি সেটাই দেখাবো। প্রথমে 500 গ্রাম গিলেমেটে নিয়ে ওর মধ্যে দিয়েছি কুচি করা পেঁয়াজ, আদা রসুন বাটা আর দিয়েছি কিছুটা আলু। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। তো একে একে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আলু সমস্ত কিছু আমি গিলেমেটের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমাদের রোজকারের যে গুঁড়ো মশলা, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে একে একে আমি দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি আমি খানিকটা সর্ষের তেল। ব্যাস, তো সবগুলো আমার মশলাপাতি দেওয়া শেষ। এবার খুব ভালো করে সেগুলোকে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা মতন আমি রেখে দিয়েছি। আধা ঘন্টা পর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলেই গোটা গরম মশলা দিয়ে মেখে রাখা গিলেমেটাটা দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ঢেকে রেখেছিলাম। তারপরে যখনই জলটা একটু প্রায় শুকিয়ে এসেছে, তখনই ওর মধ্যে দিয়েছি আন্দাজ মতো নুন আর চিনি। আমি প্রত্যেকটা রান্নাতেই চিনি দিই, আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন। হ্যাঁ, বাড়িতে কি টমেটো ছিল না, তাই আমি এখানে কিছুটা টমেটো কেচাপ ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে কষেছি আরও 10-15 মিনিট। এবার দেখুন পুরো তেল ছেড়ে এসেছে, প্রায় সেদ্ধ সব কিছুই। এবার ওপর থেকে দিয়েছি শাহি গরম মশলা। একদম মাখা মাখা করে রান্নাটা কিন্তু করতে হবে। আর এটা আপনি চাইলে ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি মনে করি যারা এটা ভালোবাসেন তারা তো জানেন কি অপূর্ব এটা খেতে লাগে। আমার ভয়েস দিতে দিতেই বেশ খানিকটা লোভ লেগে গেল কিন্তু। আপনারাও জানাবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তাও জানাবেন।